দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। হীরক রাজার দেশে ভারতীয় বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পরিচালিত একটি জনপ্রিয় চলচ্চিত্র হীরক রাজার দেশে। হীরক রাজার দেশে চলচ্চিত্রে অবদান রাখায় 1992 সালে বিশেষ অস্কার পান সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের এই চলচ্চিত্রটি সমালোচকদের কাছে যেমন প্রশংসিত হয়েছে, তেমনি পেয়েছে দর্শকপ্রিয়তা। গোপী গাইন বাঘা বাইন সিরিজের দ্বিতীয় চলচ্চিত্র হীরক রাজার দেশে মুক্তি পেয়েছিল 1980 সালে। প্রজাদের উপর নির্যাতন চালানো একজন স্বৈর শাসকের শেষ পরিণতি কেমন হয় ছবিতে সেটি তুলে ধরা হয়েছে। মিস্টার রায় নিজে এই ছবির কাহিনী রচনা করেছেন। চলচ্চিত্র সমালোচক ও গবেষকদের অনেকেই মনে করেন যে ছবিটি রূপক এবং এর মাধ্যমে স্বৈর শাসকদের বিরুদ্ধে এক ধরনের সতর্ক বার্তা উচ্চারণ করেছেন মিস্টার রায়। ছবিতে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও মনে করেন তারা। এমনকি ছবিটির অনেক সংলাপ এবং গান এখনও বাংলা ভাষাভাষীদের স্বৈর শাসন বিরোধী বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনে ব্যবহার হতে দেখা যায়। শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর জনপ্রিয় দুই চরিত্র গুপি এবং বাঘার উপস্থিতি এবং তাদের ছড়ার সুরে বলা সংলাপের কারণে কিছু শিশু কিশোরদের কাছেও চলচ্চিত্রটি বিশেষভাবে জনপ্রিয়। ছবিতে গুপি বাঘা চরিত্রে অনবদ্য অভিনয় করে তপন চট্টোপাধ্যায় এবং রবি ঘোষ দর্শক ও সমালোচক উভয়ের কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছেন। তবে সমালোচকদের অনেকেই মনে করেন শক্তিশালী অভিনয়ের দিক থেকে ছবিতে তাদেরকেও ছাপিয়ে গিয়েছেন হীরক রাজা চরিত্রে অভিনয় করা খ্যাতনামা শিল্পী উৎপল দত্ত। এই ছবিটির মাধ্যমে মিস্টার রায় আরও একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। রূপকের আশ্রয় নিয়ে চলচ্চিত্রটিতে কিছু ধ্রুব সত্য ফুটিয়ে তোলা হয়েছে। এটি গুপী গাইন বাঘা বাইন সিরিজের একটি চলচ্চিত্র। এর একটি বিশেষ দিক হচ্ছে মূল শিল্পীদের সকল সংলাপ ছড়ার আকারে করা হয়েছে। তবে কেবল একটি চরিত্র ছড়ার ভাষায় কথা বলেননি, তিনি হলেন উদয়ন পণ্ডিত, যিনি একজন শিক্ষক। এ দ্বারা বোঝানো হয়েছে একমাত্র শিক্ষক মুক্ত চিন্তার অধিকারী, বাদ বাকি সবার চিন্তাই নির্দিষ্ট পরিসরে আবদ্ধ। কাহিনী: হীরক রাজা অত্যাচারী এক রাজা। সে তার তোষামোদকারীদের নিয়ে রাজ্য পরিচালনা করে, ভিন্ন মত পছন্দ করে না। নিজের রাজ্যে হীরের খনি থাকা সত্ত্বেও প্রজাদের দারিদ্র্যের মধ্যে রাখে। চাষিদের দিন কাটে অনাহারে, চাবুক মেরে শ্রমিকদের বেগার খাটায়। প্রজারা খাজনা দিতে না পারলে তাদের উপর অত্যাচার করে। হীরক রাজা সবার ব্রেন ওয়াশ বা মগজ ধোলাই করে ছাড়ে। তার জন্য সাহায্য নেয় নিজের পোষা বিজ্ঞানীর তৈরি যন্তর মন্তর ঘরের। প্রতিবাদী প্রজাদের যন্তর মন্তর ঘরে পুরে রাজার গুণগান গাওয়া, কোনো মন্ত্র দিয়ে তাদের মগজ ধোলাই করে ছেড়ে দেওয়া হয়, যাতে সারা জীবন তারা রাজার সব অত্যাচার অনাচার ভুলে গিয়ে কেবল তার গুণগান করে বেড়ায়। সত্যবাদী স্পষ্ট বক্তা মানুষদের মগজ ধোলাই করে তার বিচার করার ক্ষমতা নষ্ট করে। শুধু ভুল তথ্য দিয়ে নিজের গুণগান গাইবার জন্য তাদের বাঁচিয়ে রাখত। এই রাজার শিক্ষাকে ছিল খুব ভয়। রাজা মনে করে মানুষ যত বেশি পড়ে তত বেশি জানে, তত বেশি জানে তত কম মানে। বেশি জানলে অত্যাচারী রাজার মুখোশ খুলে যাবে। তাই হীরক রাজা তার রাজ্যে শিক্ষা চায় না। মাইনে করা কবিকে দিয়ে নিজের মনের মতো মগজ ধুলাই করার বিভিন্ন ছড়া শিখিয়ে আজীবনের জন্য পাঠশালা বন্ধ করে দেয় সে। শিক্ষক উদয়ন পণ্ডিতকে পালিয়ে বেড়াতে হয় রাজার পেয়াদাদের হাত থেকে বাঁচার জন্য। অন্যদিকে রাজা প্রজাদের নানা অনাচার করেও বাইরের রাজাদের হীরক রাজত্বের বর্ষপূর্তি উৎসবে নিমন্ত্রণ করে আনে। নিজের প্রাচুর্য দেখাতে পাছে বাইরের লোকের চোখে প্রজাদের দুঃখ দারিদ্র চোখে পড়ে। তাই একটা তাঁবুতে জোর করে সব গরিব দুঃখী মানুষদের
জন্তু জানোয়ারের মতো বন্দি করে রেখে দেয়। হীরক রাজার দম্ভ এতটাই যে নিজেরই একটা বিশাল মূর্তি গড়ে সব নিয়ন্ত্রিতদের কাছে নিজের অহমিকা প্রচার করতে চায়। একদিন হীরক রাজ্যে রাজার নিমন্ত্রণে গুপি বাঘা আসে। ঘটনাচক্রে তাদের দেখা হয়ে যায় পালিয়ে বেড়ানো উদয়ন পণ্ডিতের সঙ্গে। হীরক রাজার দেশে চলচ্চিত্রের উপকার আদলে প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে এক নায়কতন্ত্রের বিরুদ্ধে গণজাগরণ তৈরি ও স্বৈরাচারী শাসকের পতন দেখানো হয়েছে। চিত্রায়নে গুপি তপেন চট্টোপাধ্যায়, বাঘা রবি ঘোষ, হীরক রাজা উৎপল দত্ত, উদয়ন পণ্ডিত সৌমিত্র চট্টোপাধ্যায়, শুন্ডির রাজা সন্তোষ দত্ত, গবেষক সন্তোষ দত্ত, প্রহরী কামু মুখোপাধ্যায়, উদয়নের পিতা প্রমোদ গঙ্গোপাধ্যায়, উদয়নের মাতা আলপনা গুপ্ত, চরণ দাস, রবীন মজুমদার, ফজল মিয়া, সুনীল সরকার, বলরাম, ননী গঙ্গোপাধ্যায়, বিদূষক অজয় বন্দ্যোপাধ্যায়, সভাকবি কার্তিক চট্টোপাধ্যায়, সভার জ্যোতিষশাস্ত্রবিদ হরিধন মুখোপাধ্যায়, মন্ত্রী তরুণ মিত্র গোপাল দে, শৈলেন গঙ্গোপাধ্যায়, অভিনেতা সমীর মুখোপাধ্যায়। শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারত অনুপ ঘোষাল, পায়ে পড়ি বাঘ মামা। সেরা সঙ্গীত পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারত সত্যজিৎ রায় 1980। এবারে দেখো গর্বিত বীর অনুপ ঘোষাল, এসে হীরক দেশে অনুপ ঘোষাল, ধরো নাকো শাস্ত্রী মশাই অনুপ ঘোষাল, পায়ে পড়ি বাঘ মামা অনুপ ঘোষাল, নহি যন্ত্র অনুপ ঘোষাল, মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই অনুপ ঘোষাল। মগজ ধোলাইয়ের সূত্র হীরক রাজার দেশে চলচ্চিত্রে গবেষক একটি কক্ষ নির্মাণ করেন যার নাম যন্তর মন্তর। এই কক্ষে কাউকে ঢুকিয়ে নির্দিষ্ট কোনো হাতলে চাপ দিলে কক্ষটি জোরে জোরে শব্দ করে নির্দিষ্ট কোনো মন্ত্র উচ্চারণ করে, যা এর ভেতরে থাকা ব্যক্তিদের মাথায় গেঁথে যায় বা মগজ ধুলাই হয়। এছাড়া কিছু মন্ত্র যন্তর মন্তরের বাইরেও বিভিন্ন প্রেক্ষাপটে বলা হয়েছে, তবে সেগুলো কারো মগজে গেঁথে যায়নি। এই মন্ত্রগুলো এবং যার উপর তা প্রয়োগ করা হয়েছে তার তালিকা নিম্নরূপ: বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ফজল মিয়া কৃষক, ভর পেট নাও খাই, রাজকর দেওয়া চাই, ফজল মিয়া, যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান, যে কয় পেটে খেলে পিঠে সয় তার কথা ঠিক নয়, যে করে খনিতে শ্রম যেন তারে ডরে জম, অনাহারে নাহি খেদ বেশি খেলে বাড়ে মেদ, ধন্য শ্রমিকের দান হীরকের রাজা ভগবান, লেখাপড়া করে যে অনাহারে মরে সে, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই, ইত্যাদি। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের জমিদার পরিবারের কৃতি সন্তান ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে।